হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি আজকে আমার বাড়ি নিয়ে যাইতেছি চৈত্রমেলাতে। তো তোমরা দেখো আর তোমার সঙ্গে চৈত্রমেলা শেয়ার করি। আমরা চৈত্রমেলাতে কী কী কেনাকাটা করলাম, কেমন এক্সপিরিয়েন্স আসিল। তো এই হচ্ছে হকার্স রোড অন্য দিনের তুলনায় আজকে গাড়ির পরিমাণটা একটু কম আসলো। এই টাইমে মানুষ আসলো, প্রচুর পরিমাণে মানুষ কেনাকাটা করতেছে। আমরা গেছিলাম সন্ধ্যা 7টার দিকে। তো টোটাল ভিড়টাই পাইছি শকুন্তলা রোডে, প্রচুর পরিমাণে ভিড় আসলো। আর ভিড় থাকারই কথা, স্বাভাবিক। আর মাত্র কয়েকটা দিন বাকি, সবাই কেনাকাটা করতে বার হয়েছে। তো আমরাও বার হইলাম। চলো তোমরা দেখাই শকুন্তলা রোডের অবস্থা। মানুষের এত পরিমাণ মানুষের জন্য টমটমে আগাইতে পারতেছে না। তারপর ঢুকে গেলাম শকুন্তলা রোডের প্রথম দিকে এতটা ভিড় আসছিল না। যতই ভিতর দিকে যাইতেছিলাম ততই ভিড়ের পরিমাণটা কিন্তু বেড়ে যেতেছিল। মানে পা ফালানোর জায়গা নেই, এমন অবস্থা। পা সামনের দিকে আগাইলে না, আমি সামনের দিকে আগাইতাম, পা তো রাখনেরই জায়গা নেই, এমন মানুষ। আর প্রচুর জিনিস আসছিল, প্রচুর, মানে দেখা আনতে লাগবো, এই হচ্ছে কথা। কিন্তু আমরা যে টাইমে গেছি, দেখা তো দূরের কথা, মানে দাঁড়ানোরই জায়গা নাই, দেখুন কেমনে। তো তারপরে গেছিলাম, বেশি দূর গেছি না, অল্প একটু যায়। সে মা কইতেছে যে ভিতরে যায় লাভ নেই, কারণ ভিতরে যায় অনেক পরিমাণ কষ্টই বার হয়ে যেতে। আর এই জিনিসটা আমার কাজে লাগছে, ব্লিচিং পাউডার, তারপর হারপিক, তারপর ফিনাইল, লাইজল, এগুলো আমার কাজে জিনিস লাগছে। তারপর কিনতে পারছি না, কারণ প্রচণ্ড ভিড়, মানে দাঁড়ানোর জায়গা নেই। মানুষের কন্টিনিউ ঠেলে এলে বার হয়েছি আমি কোনো রকম এটার থেকে। তারপর বার হইতেছে যে এটার মধ্যে আর কোনো কিছু কিনতাম না, চলো বার হয়ে যাই। তারপর বার হয়ে যাবো আমরা এখন হকার্সে। তোমরা হকার্সের অবস্থাটা দেখাই। এই হচ্ছে হকার্সেও মানে প্রচুর পরিমাণে ভিড় আছিল। আচ্ছা, কোনো রকমে ধাক্কাধাক্কি করে যায় ঢুকলাম হকার্সেও কোনো কিছু কিনতে পারলাম না, এত পরিমাণে ভিড়, মানে দাঁড়ানোর জায়গা নেই। তারপর বাড়িয়ে পড়লাম হকার্স থেকে, মানে টোটালি না শকুন্তলাতে কিছু কিনতে পারছি না হকার্স থেকে কিছু কিনতে পারছি। তারপর বার হইয়া আমরা বাইরের থেকে কিছু কেনাকাটা করলাম। কেনাকাটা কইরা তারপর আমার এডি থেকে নজর পড়ছে, ওই যে ঘুরতেছে চাকতিডি, খুব ভালো লাগছে। তারপর মোটামুটি এক ব্যাগ বাজার করলাম, কইরা আয় পড়লাম বিশাল শপিং মলে। কারণ বিশাল শপিং মলেতে আমার মা নিব আমার মেয়ের জন্য ড্রেস। তো ওই ড্রেসই দেখতেছিলাম, ওই ড্রেস দেখতে প্রায় 1 ঘন্টা এই বিশাল মলে কাটাইলাম। এইটা হইলে ওইটা হয় না, এটা হইলে ওইটা হয় না, সাইজে হইলে কালারে হয় না, কালারে হইলে পছন্দ হয় না, এই হচ্ছে কথা। তারপর ফাইনালি ড্রেসটা মা পছন্দ করলো। তারপর আরও 2-3টা ড্রেস নিল, আমি একটু আয়নার মধ্যে ঢং করলাম। তারপর জিনিসপত্র নিয়ে সেটা দাঁড়াইলাম লম্বা লাইনে। এই লম্বা লাইন শেষ হইতে প্রায় 8 ঘন্টার উপরে লাগছে। এই লম্বা লাইনে দাঁড়ায় বিল করে ফাইনালি গাড়ি তুইটা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো আজকের ব্লগটা আমার এইটুকুই। কেমন লাগছে অবশ্যই জানাবা। টাটা।